মহাসামরে ধুমধামের সাথে পালিত হল নদিয়ার মায়াপুর ইস্কনের উল্টো রথযাত্রা। আজ উল্টো রথ। যদিও গোটা রাজ্য জুড়ে ইস্কন ধর্মীয় অবলম্বী যে কোনো শাখা মানেই একটু হলেও পরিবর্তন। আগামীকাল উল্টো রথযাত্রা উৎসব রাজ্যের বেশ কিছু জায়গায় পালিত হবে, কিন্তু নদিয়ার মায়াপুর ইস্কন চন্দ্রোদয় মন্দিরে আজ পালিত হচ্ছে মহাসময়ে উল্টো রথ উৎসব। সকাল থেকেই গোটা মায়াপুর ইস্কন মন্দিরকে এক অন্য রূপে সুসজ্জিত করা হয়। ইস্কনের ভেতরে অবস্থিত পৃথিবীর বৃহত্তম মন্দিরের পাশে বলরাম দেব, জগন্নাথ দেব এবং সুভদ্রা দেবীর তিনটি পৃথক রথ ফল ও ফুল দিয়ে সুসজ্জিত করা হয়। যদিও রথের রশ্মিতে টান দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দরা এসে উপস্থিত হন। শুধু দেশীয় ভক্তবৃন্দই নয়, বিদেশি ভক্তবৃন্দদেরও উচ্ছ্বাস রয়েছে চোখে পড়ার মতো। সকাল থেকেই বেশিরভাগ সময় মায়াপুর ইস্কন মন্দিরের চারপাশে শুধু শোনা যায় হরিনাম সংকীর্তন। শুধু রথ নয়, বিভিন্ন ট্যাবলো সাজিয়ে আকর্ষণীয় করে তোলা হয় আজকের এই উল্টো রথ উৎসব। এ প্রসঙ্গে মায়াপুর ইস্কন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, আজকের এই রথ উৎসবে আগত অসংখ্য ভক্তবৃন্দদের জন্য মহাপ্রবাসে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। যদিও সারা বছরই মায়াপুর ইস্কন মন্দিরে দেশি বিদেশি ভক্তদের আনাগোনা থেকেই যায়, আর এই উল্টো রথ উৎসবকে কেন্দ্র করে যেন অন্য রূপ নিয়েছে ইস্কন মন্দির। বেশিরভাগ জায়গায় করা হয়েছে বাঁশের ব্যারিকেড। দর্শনার্থীরা যাতে রথের কাছে প্রবেশ করতে না পারে তার জন্য করা হয়েছে কড়া প্রশাসনিক ব্যবস্থা। যদিও মায়াপুর ইস্কন চন্দ্রোদয় মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়িতে 7 দিন অস্থায়ীভাবে তার আরাধনার পর আজ মায়াপুর ইস্কন থেকে 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে রাজাপুরের জগন্নাথ দেবের মূল মন্দিরে প্রবেশ করা হয়। আর এক প্রকার বলা যেতেই পারে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আজকে ধুমধামের সাথে পালিত হলো উল্টো রথযাত্রা। অন্যদিকে রাস্তার বিভিন্ন জায়গায় রথ দাঁড় করানো হয়। এরপর রাস্তায় পাশে থাকা অসংখ্য ভক্তবৃন্দরা জগন্নাথ দেবের, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে তাদের মনস্কামনা পূরণের জন্য আরাধনা করেন। তবে মায়াপুর ইস্কন মন্দিরে আজকের এই উল্টো রথ উৎসবকে কেন্দ্র করে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা সিনেমার প্রখ্যাত অভিনেত্রী মিমি চক্রবর্তী। মায়াপুর নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের সাথে অপর্ণা, NE বাংলা। মানে এর চেয়ে ভালো শুভ দিন তো হয় না, তাই জন্য আজকে এখানে আসা। আর খুব ভালো সময় কাটলো, আর আপনাদের সবাইকে শুভেচ্ছা। I live in Mayapur and I came to Jagannath. What is your name? Rajesh. This year first time this place? No, I live here 8 years. What will you say today about today? This is a very special day, and it's for us it's a good opportunity to praise Lord Jagannath, Baladev and Subhadra. And what about tell the world about today? I think everyone should have opportunity to come and chant Hare Krishna. What is your name? Rajesh. Thank you so much for talking. দেখা যাচ্ছে যে আগামীকাল কিন্তু রথযাত্রা, উল্টো রথযাত্রা, কিন্তু আজকে কোথায় মায়াপুর রথযাত্রা। নিয়মটা কি ইস্কনের ক্ষেত্রে কোথাও কি নিয়মটা আলাদা? ইস্কন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরের রথযাত্রা 7ই জুলাই শুরু হয়েছিল। প্রথম রথ, আজ রিটার্ন রথ পুনর্যাত্রা 15ই জুলাই। পঞ্জিকা অনুসারে এটা অনেক জায়গায় ডিফারেন্স হচ্ছে, সে ব্যাপারে বিভিন্ন পঞ্জিকাকার যারা তারা বলতে পারেন। কিন্তু ইস্কনের রথযাত্রা শুধু মায়াপুরে সীমাবদ্ধ নয়, পশ্চিমবাংলার 100 জায়গার উপরে আসমুদ্র হিমাচলে এই রথযাত্রা হচ্ছে এবং এই 15 জুলাই সোমবার এটি হচ্ছে। এবং এই মায়াপুরের রথযাত্রা 5 কিলোমিটার অতিক্রম করে আজ 3টি সুসজ্জিত রথ ফিরে যাবে নিজালয়ে জগন্নাথ মন্দিরে, এবং এখানে বিশ্বের বিভিন্ন মানুষ সমবেত হয়েছেন। এই রথযাত্রাকে কেন্দ্র করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে উন্মাদনা দেখা যাচ্ছে। এবং জগতের নাথ, জনগণের নাথ, তিনি ভক্তবৎসল। মায়াপুরের রথযাত্রা ভক্ত ভগবানের মিলনের উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে বিশ্বব্যাপী ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে এবং আমাদের এই রথযাত্রা শুরু হবে বেলা 1:30 নাগাদ এবং 8টার মধ্যে রাজাপুর জগন্নাথ
মন্দিরে ফিরে যাবে। এখানে বিভিন্ন জায়গায় রথ থামবে এবং সেখানে তাদের জলের ব্যবস্থা, প্রসাদের ব্যবস্থা, ভোগ নিবেদনের ব্যবস্থা থাকবে। রথের রশি ধরার সকলেই সুযোগ পাবেন। এই মহামিলন উৎসবে সকলকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া।